তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে বরিশাল জেলা প্রকল্পভুক্ত নেই, কারণ এটা আমার প্রথম স্টেশন যেহেতু বরিশাল জেলায়, অবশ্যই এটা আমার কাছেও খারাপ লেগেছে যে আজকে আমি আপনাদের এখানে উপস্থাপন করতেছি, কিন্তু আপনার বরিশাল জেলার কোনো ভাগ মেকানিজম আলাদা রাখা হয়নি। অবশ্যই এটা আমি আন্তরিকভাবে চেষ্টা করবো পরবর্তীতে সংশোধনীতে কীভাবে এটা করা যায়। 1 নম্বর প্রায়োরিটি থাকবে ইনশাল্লাহ, এটা আমি অবশ্যই চেষ্টা করবো। আর অনেকগুলো কথা বলেছেন, রপ্তানি বিষয়ে কথা বলেছেন স্যার। স্যার কিন্তু এখানে আসার আগে আমাদের খুলনার যে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ যে দপ্তর, সেই দপ্তরের দায়িত্বে ছিলেন, অর্থাৎ রপ্তানির সাথে জড়িত যে দপ্তরটা আমাদের ফিশারি সেক্টরে, স্যার সেইখানে দায়িত্বে ছিলেন আর কি। এই বিষয়ে রপ্তানি বিষয়ে স্যারই ভালো বলতে পারবেন। আমাদের আরেকজন একটু আগে বলেছেন যে রপ্তানি করার জন্য আসলে কোন কোন মাছ, এগুলো আমাদের আপনার এই সকল বিষয়ে আসলে আপনি নিশ্চয়ই একজন ভালো অ্যাডভান্স চাষি আমি মনে করি। আপনি এই বিষয়ে যেহেতু জানতে চেয়েছেন, আমি জেলা মৎস্য অফিসার মহোদয় আছে, আমি তাকে পরামর্শ দেব, এবং সেও অনেক যোগ্য অফিসার, তার এই বিষয়ে অনেক আছে। আপনার নিশ্চয়ই তার তালিকার ভিতরে আপনি নিশ্চয়ই আছেন, যে আপনাকে পরামর্শ দিতে পারবে যে আসলে কোন কোন মাছ চাষ করে বিদেশের চাহিদার সাথে সম্পর্কিত, তো সেই মাছগুলো বেশি করে চাষ করতে চাচ্ছেন আপনি, এই তো কোয়ালিটি সম্পন্ন মাছ কীভাবে উৎপাদন করা যায় সেটাই তো চাচ্ছেন। আপনি জেলা অফিসে যোগাযোগ করবেন, এবং এই ধরনের আপনার মধ্যে যদি কেউ থাকে জেলা অফিসের পরামর্শ নিয়ে অবশ্যই আপনাকে মানে আমাদের নজরের ভিতরে রাখা হবে, ইন্টেনসিভ কেয়ারে আমরা রাখবো আপনাকে, যে আপনি যাতে ভালো সুফল পান।